আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি এইটাই হচ্ছে সবচেয়ে মজাদার। আমার তৈরি করা বেস্ট আমের আচার হচ্ছে এইটাই। একদম রসালো, জুসি, তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে 1 বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তো এই মজাদার আচারটি তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ধুয়ে ছিলে 2 ভাগ করে কেটে নেব। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই শক্ত আটিযুক্ত আমগুলো নিতে। তারপর আমগুলোকে আমি একটা বটির সাহায্যে কেচে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরির সাহায্য করে নিতে পারেন। তারপর একটা মিক্সিং বলে কেটে নেওয়া আমগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 কাপ পরিমাণ ভিনেগার। চিনির সাথে আমগুলোকে মিশিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো আচার তৈরির আগে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনো মরিচ। মরিচগুলোকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা, 1/4 চা চামচ পরিমাণ মেথি, 1/4 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1/4 চা চামচ পরিমাণ রাঁধুনি আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ আর কালো সরিষা। একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে আবার মশলাগুলো পুড়ে তিতা হয়ে যেতে পারে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। 30 মিনিট পর আমগুলো থেকে চিনিটা গলে অনেকটাই পানি উঠেছে। এ পর্যায়ে আমগুলো যে কেচে নিয়েছিলাম অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন যে আমি আমগুলোকে কিভাবে কেচে নিয়েছি। এখন আচার তৈরি করে নেব। আচার তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আম। এ পর্যায়ে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আম থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়েই আমের আচারটা তৈরি করে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, যাতে করে খুব সুন্দর একটা কালার আসে। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তৈরি করা মশলা। এখন আলতো হাতে আমের সাথে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ আমগুলো এ পর্যায়ে অনেকটাই নরম আছে। তারপর আমগুলোকে আরো 10-15 মিনিটের মতো মিডিয়াম লো হিটে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন। খুব বেশি হাই হিটে আমটাকে রান্না করতে গেলে চিনির পানিটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে আবার আমগুলো সেদ্ধ হবে না। তাই অবশ্যই মিডিয়াম লো হিটে আমগুলোকে 10-15 মিনিট সময় নিয়ে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আমটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি বাকি যে 1 চামচ মশলা ছিল সেই মশলাটাকে দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছি। তো আচারটাকে এখন আমি নামিয়ে নেব। আচারটা যে কি পরিমাণ জুসি হয়েছে সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। নর্মালি আচার বানাতে যাদের কাছে ঝামেলার মনে হয় তারা চাইলে খুব সহজেই মাত্র 20 মিনিটে এই মজাদার আমের আচারটি তৈরি করে নিতে পারেন।